ডারউইনের গরম কন্ডিশন থেকে এবার ম্যাকাইয়ের ঠান্ডা আবহাওয়ায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ। মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন বড় আবহাওয়া পরিবর্তন কতটা প্রভাব ফেলবে টাইগারদের পারফরম্যান্সে? ইখতিয়ার বকুলের রিপোর্ট। ডারউইনে যেখানে তাপমাত্রা ছিল ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ম্যাকাইয়ে সেটা নেমে এসেছে প্রায় ২০ থেকে ২২ ডিগ্রিতে। অর্থাৎ মাত্র কয়েকদিনের ব্যবধানে ১০ ডিগ্রিরও বেশি তাপমাত্রার পার্থক্য। ডারউইনে গরম আর্দ্র পরিবেশটা বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে অনেকটাই মিল ছিল, ফলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুবিধাও পেয়েছিল টাইগাররা। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে চিত্রটা একেবারেই ভিন্ন। ম্যাকাইয়ের এই হঠাৎ ঠান্ডা আবহাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে শরীরকে ঠান্ডা পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া, বেশি গরম রাখা এবং ম্যাচের শুরুতে স্বাভাবিক মুভমেন্ট ধরে রাখা হতে পারে গুরুত্বপূর্ণ। তবে দলের পেসার শরীফুল ইসলামের চোখে ছবিটি একটু ভিন্ন। তার মতে ম্যাকাইয়ের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বরং ভালোই লাগছে। ম্যাকাইয়ের ওয়েদার আসলে বলবো খুবই সুন্দর, আমাদের জন্য অনেক ভালো, কারণ হালকা ঠান্ডা। আমরা তো ডারউইনে খেলছি, মোটামুটি গরম ছিল, বাট এখানেও একটা ওয়েদারটা খুবই সুইটেবল। এর সঙ্গে যোগ হচ্ছে ম্যাকাইয়ের পিচ। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচকে টেস্টের উপযোগী করতে দীর্ঘদিন কাজ করেছেন কিউরেটর পিটার কাজাকভ। এর আগে গ্যাবায় প্রায় ১৭ বছর কাজ করেছেন তিনি, যে পিচটি বিশ্বের অন্যতম দ্রুত গতির। তাই এখানে বাউন্স ও গতি তুলনামূলক বেশি হতে পারে। ডারউইনে যে কন্ডিশন অনেকটাই বাংলাদেশের পক্ষে ছিল, ম্যাকাইয়ে সেই সুবিধা নাও থাকতে পারে। বরং সিরিজ জিততে হলে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইয়ের পাশাপাশি কন্ডিশনের সঙ্গেও লড়তে হবে টাইগারদের। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট।